Assalamu alaikum. Welcome to online English class for the students of HSC level. Dear students and my dear viewers, today I am going to discuss a very important topic, and this is adolescent. Adolescent is a very important topic because this is the period of the growth of development of a human being, of a child. You know that the World Health Organization divide the growth of development into 4 or 5 stages: infancy, earlier childhood, later childhood, adolescent, and then adult. World Health Organization identifies some major problem of adolescent. In that period, children pass through many difficulties. এই সময়ে এসে আমাদের কিশোররা অর্থাৎ অ্যাডোলেসেন্ট অর্থাৎ বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েরা বেশ সমস্যার সম্মুখীন হয়। তারা অত্যন্ত ঝুঁকিতে পড়ে, তারা ঝুঁকিতে থাকে। এই জন্য আমাদের অ্যাডোলেসেন্টদেরকে সতর্ক করার জন্য আজকে যে টপিকটা তোমাদের অর্থাৎ এইচএসসি লেভেল ইন্ট্রোডিউস করেছে শুধুমাত্র তোমাদের সতর্ক হওয়ার জন্য। আর অ্যাডোলেসেন্ট অর্থাৎ বয়ঃসন্ধিকালে আমাদের ছেলেমেয়েরা তাদের নিজেদেরকে একজন পৃথিবীর পরিপূর্ণ মানুষ হিসেবে ভাবতে শুরু করে। ওই সময় এসে তাদের জৈবিক পরিবর্তন ঘটে, মানসিক বিকাশ ঘটে, মনের উন্নতি হয়, তারা তাদের অ্যাটিটিউড অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা প্রসারিত হয়, তাদের শারীরিক বৃদ্ধি ঘটে। ফলে ওই সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের দিকে তারা এগিয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটি। আর এই জন্যই আমাদের মা বাবা এবং বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উচিত যে অ্যাডোলেসেন্ট অর্থাৎ বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েদেরকে তাদের ভবিষ্যৎ হেলথ রিস্ক সম্পর্কে সচেতন করা। ডিয়ার স্টুডেন্ট, লেটস ডিসকাস দ্য টপিক ইউনিট নাম্বার 6, অ্যাডোলেসেন্স, দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স, অর্থাৎ বয়ঃসন্ধিকালের উদ্বেলতা এবং মানসিক চাপ। ওকে, লুক এট দিস পিকচার। এই ছবিগুলো যদি তোমরা দেখো তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে অল দ্য পিকচার্স অন দ্য মনিটর, এই মনিটরের সবগুলো ছবি কিন্তু তোমরা কিশোর অর্থাৎ বয়ঃসন্ধিকালের ছেলে মেয়ে, তোমরা যারা আজকে এইচএসসি ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ারে তোমরা পড়াশোনা করছো, তারা কিন্তু সবাই অল অফ ইউ বিলং দিস গ্রুপ। তোমরা সবাই এই বয়ঃসন্ধিকালের, এখানে আজকে যে ছবিটা আমরা দেখছি সবাই বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েরা। ওকে, বিফোর স্টার্টিং দ্য টেক্সট লেটস ডিসকাস সাম ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইনফ্যান্সি, শৈশব; কনসিডার, বিবেচনা করা; ইন্ডিভিজুয়াল, ব্যক্তি; ইরেসপেক্ট অফ, নির্বিশেষে; অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধি; ট্রানজিশন, পরিবর্তন; স্প্যান অর্থাৎ সময়কাল; অনসেট, আরম্ভ; পিউবার্টি, বয়ঃসন্ধি; বায়োলজিক্যাল, জৈবিক। ওকে, নাও লেটস স্টার্ট দ্য টেক্সট। ইউনিট নাম্বার 6, adolescence, lesson number 1, the storm and stress of adolescence. Dear students, let's discuss the very important point. What age group do you belong to? অর্থাৎ তুমি এখানে কতগুলো গ্রুপ দেওয়া আছে, তুমি কোন গ্রুপের সদস্য অর্থাৎ তুমি কোন গ্রুপের মধ্যে আছো? 16 to 17, 16 থেকে 17 বছরের; 18 to 21, 18 থেকে 21 বছরের; আর 22 to 23, 22 থেকে 23 বছরের। নিশ্চয়ই তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, সম্ভবত তোমরা এসএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয়ে থাকতে পারো। যদি তাই হয় তাহলে কিন্তু তুমি 16 থেকে 17 বছর হলে ইউ বিলং টু দ্য গ্রুপ অফ অ্যাডোলেসেন্ট, অর্থাৎ তুমি এই অ্যাডোলেসেন্ট গ্রুপের একজন। ডু ইউ থিঙ্ক ইউ আর ওল্ড এনাফ টু ফেস দ্য ওয়ার্ল্ড? তুমি কি মনে করো যে এই পৃথিবীর সাথে খাপ খাইয়ে চলতে তুমি যথেষ্ট বড় হয়েছ? ডু ইউ এভার ফিল দ্যাট পিপল ডু নট পে ইউ মাচ অ্যাটেনশন বিকজ অফ ইউর এজ? তুমি কি এটা মনে করো যে তোমার বয়সের কারণে অন্য লোকেরা তোমাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না? যদি তাই হয় তাহলে হোয়াই, কেন? Okay, now
Let's find out the answer. Children must pass through several stages in their life to become adult. আমি আগেও বলেছি যে একটা শিশুকে কয়েকটা স্টেজ অতিক্রম করে তাদেরকে বড় হতে হয়। চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস, ছেলে মেয়েদেরকে অবশ্যই অতিক্রম করে আসতে হয় সেভারাল স্টেজেস, কয়েকটি ধাপ ইন দেয়ার লাইফস, তাদের জীবনে, টু বিকাম অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক পর্যন্ত। ফর মোস্ট পিপল, অধিকাংশ ক্ষেত্রে, দেয়ার আর 4 or 5 such স্টেজেস অফ গ্রোথ। এই গ্রোথের অর্থাৎ বেড়ে ওঠার জন্য 4টি অথবা 5টি ধাপ রয়েছে, হুয়ার দে লার্ন সার্টিন থিং, যেখানে তারা কয়েকটি বিষয় শিখে থাকে। ইনফ্যান্সি, ইনফ্যান্সিটা আমরা কত থেকে ধরবো? বার্থ টু এজ 2, অর্থাৎ জন্ম থেকে 2 বছর পর্যন্ত এই সময়টাকে আমরা ইনফ্যান্সি বলি। আর্লি চাইল্ডহুড 3 to 8 years, প্রারম্ভিক শৈশবকাল 3 থেকে 8 বছর। লেটার চাইল্ডহুড 9 to 12 years, অবশিষ্ট শৈশবকাল সেটা হচ্ছে 9 থেকে 12 বছর। অ্যান্ড অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকাল, সেটা হচ্ছে 13 to 18 years, 13 থেকে 18 বছর। পারসনস 18 and over আর কনসিডার অ্যাডাল্ট ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে 18 বছরের উপরে বয়সে লোকদেরকে আমরা অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক লোক বলি। অফকোর্স, অবশ্যই, দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দেন দেয়ার ইয়ার্স, এমন লোক রয়েছে যারা তাদের বয়সের চেয়ে বেশি বারিকি কাজ করতে পারে বা করে, বাট ফর দ্য মোস্ট পার্ট, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস, অনেক ব্যক্তিদেরকে এই স্তরগুলো অতিক্রম করতে হয়, ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস, তাদের অর্থনৈতিক বা সামাজিক প্রেক্ষাপট যাই থাকুক না কেন। ওকে, নাও from these pages we find the very important point, birth to age 2, অর্থাৎ জন্ম থেকে 2 বছর যে সময়টা, সেটাকে আমরা কি বলি? আমি প্যাসেজে কথা বলেছি, তোমরা নিশ্চয়ই শুনেছ, সেটা হচ্ছে ইনফ্যান্সি। এজ 3 to 8 years, অর্থাৎ 3 বছর থেকে 8 বছর পর্যন্ত আমরা বলি আর্লি চাইল্ডহুড। এজ 9 to 12 years, এজ অর্থাৎ 9 থেকে 12 বছর পর্যন্ত আমরা বলি লেটার চাইল্ডহুড। এজ 13 to 18 years, অর্থাৎ 13 বছর থেকে 18 বছর পর্যন্ত যে সময়টা, সেটাকে আমরা বলি অ্যাডোলেসেন্স। অ্যান্ড ইউ দ্য স্টুডেন্টস অফ এসএসসি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, এসএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তোমরা যারা আসো, তোমরা কিন্তু এই স্তরে রয়েছে, অর্থাৎ অ্যাডোলেসেন্টের মধ্যে রয়েছে, কারণ অ্যাডোলেসেন্টটা শুরু হয় আফটার 12 অর্থাৎ 13 থেকে। এজ 18 ওভার, অর্থাৎ 18 বছরের উপরে, ইজ কল অ্যাডাল্ট, আমরা তাদেরকে কি বলি? প্রাপ্তবয়স্ক। ওকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দ্যাট ইজ হু। তাহলে আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ হু, তোমরা নিশ্চয়ই বলবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স এজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, অর্থাৎ চাইল্ডহুডের পরে, অর্থাৎ শৈশবকালের পরে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্ব পর্যন্ত যে সময়টুকু, ওই সময়টার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনাক্ত করেছে যে ওই সময়ে অনেক কিছুই ঘটে থাকে। দিস পেজ রিপ্রেজেন্ট ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন ইন ওয়ানস লাইফ স্প্যান অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই ফার্স্ট পেজ গ্রোথ অ্যান্ড চেঞ্জ হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি। দিস পেজ রিপ্রেজেন্ট, এই পেজটি অর্থাৎ এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটি এমন একটা বিষয়কে প্রতিনিধিত্ব করে যেটা, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ট্রানজিশন, অর্থাৎ ক্রান্তিকাল, কঠিন ক্রান্তিকাল ইন ওয়ানস লাইফ, মানে একজন মানুষের জীবন চক্রে। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড, এবং এটাকে আমরা চিহ্নিত বা শনাক্ত করা হয়েছে বাই ফার্স্ট পেজ গ্রোথ, দ্রুত বৃদ্ধির সময়, অ্যান্ড চেঞ্জ এবং পরিবর্তনের, হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, যেটা হচ্ছে শিশুকালের পরেই এই সময়টা হচ্ছে একটা দ্রুত বেড়ে ওঠার বা পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ সময়। অনসেট অফ পুবার্টি মার্কিং দি প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্ট, এবং সেখানে এসে অর্থাৎ বয়ঃসন্ধিকালটা আরম্ভ হয় চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্ট। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্ট, অর্থাৎ বয়ঃসন্ধিকালের যে জৈবিক যে কম্পোনেন্টগুলো, ডিটারমিনেন্টগুলো রয়েছে, সেগুলো আর ফেয়ারলি ইউনিভার্সাল, এটা একটা সার্বজনীন বিষয়, শুধু নট অনলি ইন বাংলাদেশ বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে, ফর অল পারসন। হাউএভার দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড মে ভেরি অ্যাক্রস টাইম,
এবং সেটা মানে সময়ের সাথে কালচার, সংস্কৃতি অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশন, আর্থসামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন সময় পরিবর্তনও হয়ে থাকে। দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস, এই পিরিয়ডে অনেক পরিবর্তন দেখা যায় ওভার দ্য পাস্ট সেঞ্চুরি। পিউবার্টি ফর এক্সাম্পল, বয়সন্ধিকালটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কামস আর্লিয়ার দেন বিফোর, মানে সেটা পূর্বের তুলনায় অর্থাৎ কয়েক বছর কয়েক যুগ আগের তুলনায় এখন সেটা আগে চলে আসে। পিপল ম্যারি লেট, লোকেরা দেরিতে বিয়ে করে, অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ডপ্যারেন্ট, যে যৌন বাসনা বা দৃষ্টিভঙ্গি অ্যান্ড বিহেভিয়ার এবং আচরণ আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ডপ্যারেন্ট, তাদের মা বাবার চেয়ে, তাদের পিতামহের চেয়ে ভিন্ন হয়, অর ইভেন প্যারেন্টস, এমনকি মা বাবার চেয়েও। অ্যামাং দ্য ফ্যাক্টর রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ আর এডুকেশন, আর এই জন্য মূল বিষয়গুলো হচ্ছে শিক্ষা, আরবানাইজেশন, নগরায়ন অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, আর হচ্ছে বৈশ্বিক যোগাযোগ। এর ফলে এখন কিন্তু আমরা all over the world we can learn instant what is happening in the other parts of the world. Okay, the time of adolescence is a period of preparation. যাই হোক, আমরা এই অ্যাডোলেসেন্টটাকে অর্থাৎ অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাকে কি বলি? প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, ডিউরিং হুইচ ওয়ান এক্সপিরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্ট। এটা আমরা প্রাপ্তবয়স্কের দিকে যাওয়ার একটা প্রস্তুতির সময়। বিসাইড ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, মানে শারীরিক এবং সেক্সুয়াল ম্যাচুরেশন এর অর্থাৎ যৌনর প্রতি যে ম্যাচুরেশন, পরিপক্কতা, দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। আর তার সাথে আরও যুক্ত হচ্ছে কি? ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, নিজের একটা সত্তা, দ্য অ্যাকুইজিশন অফ স্কিল, দক্ষতা অর্জন, নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ অ্যান্ড রুলস, অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, হোয়াইল অ্যাডোলেসেন্স ইজ এ টাইম অফ ট্রেমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটি যে অ্যাডোলেসেন্টটা হচ্ছে বেড়ে ওঠার জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। ইট ইজ অলসো এ টাইম অফ কনসিডারেবল রিস্ক, আর এই সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণও বটে, কারণ অত্যন্ত আবেগের বশবর্তী হয়ে অনেক সময় ছেলেমেয়েরা বিভিন্ন দিকে তারা মানে কুপথে, খারাপ পথে চলে যায়। ডিউরিং হুইচ সোশ্যাল কন্ট্যাক্ট এক্সার্ট পাওয়ারফুল, যেখানে সামাজিক বিষয়গুলো অত্যন্ত প্রভাব ফেলে। লেটস ডিসকাস সাম এমসিকিউ, আর দ্যাট ইজ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। হু স্ট্যান্ডস ফর, এখানে আনসার 4টা দেওয়া থাকবে, তোমাদেরকে সঠিক আনসারটা বেছে নিতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অ্যাডোলেসেন্স ইজ dash preparation for adulthood. Adolescence is the time of preparation for adulthood. What age group falls under adolescence? অর্থাৎ বয়সন্ধিকালের সময়কালটা কোনটা? এজ 13 to 18 ইয়ার্স, অর্থাৎ 13 থেকে 18 বছর। হোয়াট ইজ মিন বাই বায়োলজিক্যাল? বায়োলজিক্যাল অর্থাৎ জৈবিক বিষয় বলতে কি বোঝো? সেটা হচ্ছে অর্গানিক। হোয়াট ইজ ফেয়ারলি ইউনিভার্সাল? মানে সার্বজনীন, ফেয়ারলি ইউনিভার্সাল, সম্পূর্ণ সার্বজনীন বলতে তুমি কি বোঝো? দ্যাট ইজ বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস। ওকে, নাও ডিয়ার স্টুডেন্টস, লেটস ডিসকাস সাম ওপেন এন্ডেড কোয়েশ্চেন। হাউ ডাজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু আইডেন্টিফাই অ্যাডোলেসেন্স? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিভাবে অ্যাডোলেসেন্টকে সংজ্ঞায়িত করেছেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানুষের যে বৃদ্ধি এবং উন্নয়নের যে বিকাশ, দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। ওকে, দেন কোশ্চেন নাম্বার বি, হোয়াট থিংস অকার ডিউরিং দ্য পিরিয়ড অফ অ্যাডোলেসেন্স? বয়সন্ধিকালে তাহলে কি কি ঘটে? ইন দি পিরিয়ড অফ অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকালে এ ক্রিটিক্যাল ট্রানজিশন অকার, একটা ক্রান্তিকাল অর্থাৎ কঠিন কিছু বিষয় ঘটে। যেমন at this time adolescent experiences, তারা অভিজ্ঞতা লাভ করছে। ফার্স্ট পেজ গ্রোথ, অর্থাৎ দ্রুত বেড়ে ওঠে অ্যান্ড চেঞ্জ এবং পরিবর্তন হয়, শারীরিক এবং মানসিক। বায়োলজিক্যাল প্রসেস আর ড্রাইভ মেনি অ্যাসপেক্ট অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ দ্য বিগিনিং অফ পিউবার্টি, অর্থাৎ সে সময় বয়সন্ধিকাল শুরু হয়, মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্ট, অর্থাৎ তারা শৈশবকাল থেকে বয়সন্ধিকালের দিকে এগিয়ে যায়। দেন কোশ্চেন নাম্বার সি, the biological determinants of adolescence are fairly universal. Explain it in 2 or 3 sentences. The expression
the biological determinants of adolescence are fairly universal. Means that almost all the adolescents of the world are subject to certain biological determinants. These determinants control their physical and mental characteristics greatly. Okay? Then question number D. Which significant development do the adolescent experience? এখানে কি তারা development করে থাকে? The adolescent experience several significant development. Apart from physical and sexual maturation, এই সময় তাদের শারীরিক এবং sexual maturation ছাড়াও these experiences embrace movement towards social and economic independence. তারা একটা সামাজিকভাবে স্বাধীনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এবং তারা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চায়, স্বাবলম্বী হতে চায়, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি নিজেকে পরিচয় করে দিতে চায়, দ্য অ্যাকুইজিশন অফ স্কিল নিডেড তাদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে, ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ অ্যান্ড রুল অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং. ওকে, নাও নেক্সট কোশ্চেন. হোয়াট ডু মোস্ট অফ দ্য পিপল ডু অ্যাট দি স্টেজেস অফ গ্রোথ? এই বেড়ে ওঠার সময় অনেক ছেলেমেয়েরা কী করে? মোস্ট অফ দ্য পিপল লার্ন সার্টেন থিংস অ্যাট সেভারাল স্টেজেস অফ গ্রোথ. তারা অনেক বিষয় তারা শিক্ষা লাভ করে. ওকে, নাও ডিয়ার স্টুডেন্টস, নাও লেটস ডিসকাস এ flowchart from this text. Question: read the text and make a flowchart showing the changes during adolescence. A flowchart আমরা যেভাবে লিখব, একটা flowchart লেখার সময় আমরা লিখব এই যে এখান থেকে read the text and make a flowchart. এই যে a flowchart showing the changes during adolescence. ওকে, আমি কিন্তু সেটা প্রশ্ন থেকে নিলাম, তোমাকে মুখস্থ লিখতে হবে না. A flowchart showing changes during adolescence is given below. Number 1, physical maturation. এটা তোমার জন্য দেয়া আছে, তাহলে আমরা 2 কি লিখব? Human growth and development. Number 3, a period of critical transition. Number 4, psychological changes. Number 5, development of identity. Number 6, acquisition of skills. Dear student, I hope that you have enjoyed the class. Hope that you will read the text once again. Be careful from the pandemic situation. Okay, thank you very much. Thank you.